বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের একটা রিভিউ অ্যানালিসিস দিব, যেখানে আপনাদেরকে দেখাবো যে কন্টিনেন্টাল একটা টার্গেট মিট করে অ্যানালিসিসকে ওকে করছে। তো বিনিয়োগকারী বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমার অ্যানালিসিস কাউকে প্ররোচনা বা প্রলুব্ধ করার জন্য না। আমি এখন কন্টিনেন্টাল অ্যানালিসিস দিতে যাচ্ছি। কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স যারা হোল্ড করছেন এবং যারা নিতে চাইতেছেন তাদের জন্য এই অ্যানালিসিস। আমার অ্যানালিসিস সম্পূর্ণ একটা টেকনিক্যাল বেসড গাইডলাইন্স, সাপোর্ট অর সাজেশান। অ্যানালিসিসের সাথে কখনো ব্লেমিং থাকে না। অ্যানালিসিস তো একটা সম্ভাবনা বা একটা পসিবিলিটি, একটা অ্যাজাম্পশান বেসড অন ইন্ডিকেটরস, অসিলেটরস। আশা করি আপনারা বুঝেন সেটা। এরপরেও আমি চেষ্টা করছি আপনাদেরকে সর্বোচ্চ বেস্ট অ্যানালিসিসটা দেওয়ার। তো দেখেন, কন্টিনেন্টালের অ্যানালিসিস দিতে গিয়ে আজকে আমি আপনাদের সাথে একটা রিভিউ দিচ্ছি। মূলত এখানে দেখেন, কন্টিনেন্টাল কিন্তু আসলে আপনারা কেউ খেয়ালই করেন নাই হয়তো। আপনারা চার্ট দেখেন কি না আমি তো জানিও না। কন্টিনেন্টাল কারেকশানে গেছে কোন পয়েন্ট থেকে দেখেন, আমার দেখানো একটা পয়েন্ট ছিল 36 বি পয়েন্ট। কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স মূলত কারেকশানে গেছে একটা টার্গেট মিট করে। যারা আমার ভিডিও দেখছেন তারা হয়তো প্রফিটও নিছেন, কিন্তু যারা দেখেন নাই, ভালোভাবে বুঝেন নাই, তারা তো অন্য কথা। কন্টিনেন্টাল বুলিশ, আপিশ, আপ ট্রেন্ড, ক্লাউড আপ সব ঠিক আছে, উঠে আসতেছে আবার ইনশাল্লাহ আশা করি। এমএসিডিতে ডাইভারজেন্স আছে, কনভারজেন্স নাই। পজিটিভ সাইডে আছে, এমএসিডিতেও সাপোর্ট আসে আশা করি। সব মিলিয়ে ওকে আসে। গতকাল সাপোর্ট পেতে পারে বলছি, গতকাল সাপোর্ট পাইছে, গ্রিন ক্যান্ডেল করছে। আশা করা যায় এখানে সাপোর্ট পাইছে। তবুও একটু স্লো থাকতে পারে কয়েকদিন, তারপরে হয়তো বুলিশ হবে বা আপিশ হবে। এখানে দেখেন বিষয়টা, কন্টিনেন্টালের ফিউচার ক্লাউডও ফুললি আপিশ খুব সুন্দরভাবে উঠে আসতেছে। তো কন্টিনেন্টাল আসলে কি করছে দেখেন আপনারা। কন্টিনেন্টাল বরাবর এই 36 টাকার আমার যে রেজিস্ট্যান্সটা, এটা টাচ করে কারেকশান এসে এটা টাচ করে কারেকশান এসে। আপনারা আমার চার্ট দেখিয়েন বা আগের ভিডিও দেখিয়েন, তাহলে দেখতে পাবেন যে কন্টিনেন্টালকে আমি এখানে একটা রেজিস্ট্যান্স দেখাইছি কিনা। এটা আমার বি পয়েন্ট ছিল ক্লাসিক প্যাটার্নের, যেটা আমার একটু বড় টার্গেটের অ্যানালিসিসটা, ছোটো টার্গেটেরটা না। দুইটা অ্যানালিসিস ছিল এখানে। এই বি পয়েন্ট, একটা রেজিস্ট্যান্স, এই আশা করি বুঝতে পেরেছেন। এই যে এটা টাচ করছে, এখন ওর টার্গেট হচ্ছে 44-47 যাওয়া। কন্টিনেন্টাল তো কম উঠে না, আপনারা দেখেন কন্টিনেন্টাল কোত্থেকে কোথায় উঠছে, 23 থেকে 36 গেছে। এটাই কি কম কথা? যাই হোক, আরও যাওয়ার আছে। তবে এই পর্যায়েতে কন্টিনেন্টালকে একটু স্ট্রাগল করতে হবে, একটু ম্যানেজ করতে হবে সব কিছুকে। তবে চলে যাওয়ার ব্যাপারে আশা রাখা যায়, এই আর কি। আমি একটু দেখবো কন্টিনেন্টাল এক্সহাস্টেড হয়েছে কিনা, তারপরে বিষয়টা আরও ভালোভাবে বলতে পারবো। এই নেক্সট টার্গেট বেসিক্যালি 47। এটা কিন্তু বড় টার্গেট এবং একটু কঠিন টার্গেট। এর আগে আরেকটা রেজিস্ট্যান্স থাকতে পারে, যেটা ফিবোনাচি দিয়ে দেখানো যায়, ওই একই লেভেল প্রায়। আরেকটা রেজিস্ট্যান্স আছে, এটা দেখে নেবেন 45। যদি আমি দিছি ক্লাসিক সুইটস প্যাটার্ন, কিন্তু মার্কেট যদি ক্লাসিক সুইটস প্যাটার্নকে ফলো না করে,
সেক্ষেত্রে ফিবোনাসি টার্গেট রেট হচ্ছে 45। সিওস প্যাটার্নে ফলো না করে মানে সিওস প্যাটার্ন অনুযায়ী না যায়, অন্য কোনো রেজিস্ট্যান্সে গিয়ে থামে বা এক্সহাস্টেড হয়ে পড়ে, সেক্ষেত্রে টার্গেট হচ্ছে 45। এটা একটু মাথায় রাখবেন, তা এভাবে ট্রেড করবেন। তো কন্টিনেন্টাল একটা টার্গেট মিট অ্যানালিসিসকে ওকে করছে। এখন আমি একটু দেখার চেষ্টা করি, এগুলো অনেক জটিল। কন্টিনেন্টাল কি 45-46 যেতে পারবে কি যেতে পারবে না, একটু দেখার চেষ্টা করি। এক্সহাস্টেড হয়ে পড়ছে কি না এটা একটু দেখার চেষ্টা করি, কারণ ফিবোনাসি টেনে দিলেই সব কিছু শেষ না। ফিবোনাসি টানা মানে হলো শুরু। ফিবোনাসি টেনে দেওয়া যায়, কিন্তু শেয়ার যাবে কি না সেটা একটু কঠিন রাস্তা। একটু কারেকশানে থাকতে পারে, একটু টাইম কারেকশানে থাকতে পারে, তবে কন্টিনেন্টাল দেখেন ওই 2 উইকেও কিন্তু ক্লাউড ম্যানেজ হয়ে গেছে, ফিউচার ক্লাউড অনেক বড় রেড স্প্রেডের ক্লাউড দেখেন, এটা ম্যানেজ হয়ে এখন গ্রিন ক্লাউড দেখাচ্ছে। ফিউচার 20 সিনকোয়া স্পেন এ এবং সিনকোয়া স্পেন বির মধ্যে গ্রিন ক্লাউড চলে আসছে। আর মান্থলিতেও বেশি সমস্যা নাই, তবে একটু টাইম নিতে পারে কনসলিডেশনের জন্য। আমি এটা তো আগে খেয়াল করি নাই যে টার্গেট মিট করছে, একটু টাইম নিতে পারে এই জায়গাতে, এই 2, 4, 5, 7 দিন, জানি না, সেটা কনফার্ম বলাটা ঠিক না। বললে আবার অনেকে বলবে যে আপনি 5-7 দিন বলছেন কিন্তু সময় তো বেশি নিছে। আরে আমার যতটুকু ক্যাপাসিটি আছে, আমার নলেজ আছে, সেটা দিয়ে আমি বলছি, সেটা যে কনফার্ম হবে এমন তো না। এই জন্য যে এটা টেকনিক্যাল অ্যানালাইসিস, এই জন্য কমেন্ট না করাও ভালো একদিক দিয়ে। যাই হোক, কয়েকদিন এই জায়গায় 2-1 দিন স্লো থাকতে পারে, 2-3 দিন নাও থাকতে পারে, বা 4-5 দিন এই দিকে থাকলে ভালো, কারণ ওর একটু টাইম কারেকশান না, ওর কনসিডারেশনের প্রয়োজন থাকতে পারে এই জায়গায়। এই জন্য হয়তো 5-7 দিন স্লো থাকতে পারে, সেটা আমি কনফার্ম বলবো না, সম্ভাবনা আছে, থাকতে পারে। আশা করি বুঝতে পারছেন। তো কন্টিনেন্টাল একটা টার্গেট মিট করলো, এটাই বড় কথা, এবং অ্যানালিসিসকে ওকে করলো, এইটা দেখানো আছে আমার। দেখবেন আপনারা 36 লেভেল। আশা করি সবাই ভালো থাকবেন। দেখেন সব শেয়ার কিন্তু কিছু শেয়ার যেগুলো ভেরি বুলিশ, এগুলো এই জায়গায় থামে নাই। যার যেখানে টেকনিক্যাল নেসেসিটি হয় সে সেখানে থামবে, থামার প্রয়োজন হয় যার সে থামবে, যার থামার প্রয়োজন নাই, টেকনিক্যাল সাপোর্ট থাকে, সে তখন উপরে উঠে যেতে পারে। এটা হলো টেকনিক্যাল অ্যানালিসিসের বৈশিষ্ট্য এবং টেকনিক্যাল অ্যানালিসিসের জটিলতা। টেকনিক্যাল অ্যানালিসিসে এখন দেখতেছি কিছু আইটেম একদম অ্যাবনর্মাল পজিশন থেকেও কিছু আইটেম গেইন করছে। যেমন বিডি থাই ফুডের আমি অ্যানালিসিস দিয়েছিলাম সর্বোচ্চ 23 টাকা লেভেল, পুরোপুরি অ্যাবনর্মাল মুভমেন্ট দিয়ে সে এখন 25 টাকায় গেছে। তো এগুলো সে বেশি সুবিধা করতে আর পারবে না, সেটা অন্য কথা, কিন্তু কখনো কখনো এরকম একটু আধটু মানে ব্রেক হতে পারে, কারণ এগুলো আমরা চোখে দেখে বলার চেষ্টা করি, ডাটা ছাড়া, স্ট্যাটিস্টিক্স ছাড়া, ক্যালকুলেশন ছাড়া। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।